প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, কুমিল্লা উত্তর জেলার মহিলা দলের সভানেত্রী, তিতাস উপজেলার সভানেত্রী এবং যুগ্ম আহ্বায়ক রুবি ইসলাম, উপস্থিত বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা, থানা এবং উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আমি আমার আগে সবাই রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, কীভাবে লোকজন আনন্দ, আমি ওটা বলবো না। আমি সর্বপ্রথমেই আমি একটি বিচার দিব আপনার কাছে। এই কথা শোনো, বিচার এই জায়গায়, এই দাসখান্দি 2023 সনে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের জন্য দোয়ার মাহফিল ছিল এখানে। উনি অসুস্থ ছিলেন, আমরা 3 বার লড়তে হয়েছে এই দাসখান্দি থেকে। কি বলেন, ঠিক না? এইখানে তৎকালীন বড় পরিতাপের বিষয়, হুজুর বাবা গেছিল না মানে দোয়া পড়ার জন্য, কিন্তু ওই দোয়া পরিচালনা করছে আমি সালাম মেম্বার। আমার অপরাধ, আমি শুধু বলছিলাম, হে আল্লাহ, তুমি এই জালিম সরকারের হাত থেকে আমাদের সকলকে আল্লাহ তুমি মুক্তি করো। এই কথার পরিপ্রেক্ষিতে কেউ না কেউ আমার এই বক্তব্যটা ডাউনলোড করে আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে পৌঁছাইছে। সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক তারা যারা চালায়। আমি থানাতে গেছিলাম, একটা বিচার ছিল, শুনুন, একটা বিচার ছিল, ওই বিচারে গেছিলাম। তখন আমাকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ আসেন, থানা ডাকি, ওসি সাহেব ডাকি। তখন আমি থানায় যাই, যাওয়ার পরে আমার আটকাইয়া প্রথম 3 লক্ষ টাকা দাবি করছে। 3 লাখ টাকা উনি ছুটা দিতে পারবেন। এরপরে রাত আমার সাথে আমার বাতিজা ছিল আলম মোল্লা, আরেকদিন ছিল আমির হোসেন। তখন রাত বাজে 2টা, আইসে 2 লাখ। রাত বাজে 3টা, আইসে 1.5 লাখ। রাত বাজে 4টা, এক সাংবাদিকের মাধ্যমে, সাংবাদিকরা হলো জীবিত, আইসে 1 লাখ। এটা নিয়েও আমাদের বিএনপির নেতৃবৃন্দ বিতর্ক করছে, কি টিয়া রাখছি। এখানে আমি নাম বলবো না, আমার বাস্তবে একজন সাক্ষীও আছে, আমার বাস্তবে একজন সাক্ষীও এখানে আছে। এখন এই যদি বিএনপির দ্বারা হয়, এক ভাই আরেক ভাইয়ের বিপদ হালায়, তাই তো বড় মহামুশকিল। আমি অনুরোধ করব, আমরা যেন এই কুসংস্কার থেকে যেন একটু দূরে থাকি। আরেকটা কথা, অনেক নেতৃবৃন্দ আমাদের ছোট ভাই, আমাদের বয়সে বর্তমানে, কিন্তু তাদের কথা কিছু যুক্তিসঙ্গত আছে। তারা দেখছেন কোন মুখ দীর্ঘ 15 বছর এই মিটিং মিছিলে ছিল। আর এদিনে কিন্তু অনেক, আমি সভাপতির কাছে বলছি, অনেক দুঃখ প্রকাশ করে আমাদের কাছে ফোন করিয়া, কেন আপনারা কিছু এটার প্রতিকার নেন না কেন? তারা কোথায় ছিল? হ্যাঁ, আমরা ভোট নিব, আমরা নিব কার? ভোটারের, নট দালালের। দালাল যারা, তারা আওয়ামী লীগের থেকে বেশি শত্রু। কি বলেন? আওয়ামী লীগের থেকে বেশি শত্রু দালাল। কিন্তু আমরা নিব কারে? আমরা নিব ভোটার করে। ভোটার, আর ভোটার হলো কি? তাকে আওয়ামী লীগও নাই, বিএনপিও নাই, জামাতও নাই, তা করে বুঝাই আগ দলে আনি। আচ্ছা রাখেন। এখন আমার একটাই কথা, ভাইয়েরা, আপনারা যে দলই করেন, আমাদের কিছু নেতৃবৃন্দ আছে নিষ্ক্রিয় থাকতে পারে, ভালো কথা, নিষ্ক্রিয়তা হোক, ক্ষতি না করতে হয়। কিন্তু যারা ক্ষতি করছে, আমি বলবো, আপনারা আগামী 11ই জানুয়ারি এই যুব সমাজ আপনারা উচ্চ কণ্ঠে আওয়াজ তুলবেন। আমরা এটা বিচার চাই। তাদেরকে আমাদের দলভুক্ত করা যাবে না, তারা আওয়ামী লীগের চিকন শত্রু। আর বিশেষ করে আমি আরেকটা কথাই বলবো, ভারতের যে চক্রান্ত, তারা চাইতেছে বাংলাদেশের আমাদের মুসলমানদের পায়ে পাড়া দিয়া আমাদের উপরে ঝগড়া করছে। তার কারণ তারা 120 কোটি লোক, আমরা মাত্র 2.5 কোটি লোক, আঙ্গনায় অস্ত্রশস্ত্র, আমরা দুর্বল, তারা এটাই ভাবছে। না, আমরা কোনো দুর্বল না, আমাদের ইমানই শক্তি হচ্ছে বড় শক্তি। আমরা তাদেরকে কোনো অবস্থাতেই ছাড় দেব না। আমি বলবো না, বললে আমার বহু সময় লাগবো, বাহিরের টিভিতে হুদা থাকবো, এগুলি বলতে গেলে কাহিনী। তবে আপনারা সজাগ থাকবেন, যাতে কোনো হিন্দুদের উপর, তাদের উপর যেন মুসলমানের কোনো কটূক্তি না হয়। কারণ এইখানে আওয়ামী লীগের তারা কইরা আমাদের বিএনপির ফেলাইব,
আপনারা দেখছেন 9 জন অ্যারেস্ট হয়েছে, কিন্তু এই যে চুম্বর লগে 9 জনে ইয়ার করে মারছে আওয়ামী লীগের যুবলীগের নেতা এই আইনজীবীর খুবই মারছে। আমরা এর থেকে সবসময় সচেতন থাকবেন, চোখ কান খোলা রাখবেন, যাতে হিন্দু সম্প্রদায়ের উপর আমাদের দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত না হয়, বা কেউ যদি করতে চায় লোকটা কে আমাদের দলীয় নাকি আওয়ামী লীগ ইডারে শক্তভাবে দেখবেন, যাতে এই কামটা আওয়ামী লীগের তারা কইলে আমগো বিএনপির জন্য না চলতে পারে। পরিশেষে সকলেই আগামী 11ই জানুয়ারি যে আমাদের মিটিং, এইটাকে সকলে মিল্লা আপনারা কিভাবে আমরা দেখাইতে পারি যে তিতাসের মধ্যে নাম্বার 1 বিটিকান্দি ইউনিয়ন, এটা একটা প্রমাণ করে দিবেন। আপনাদের নাম হবে, সভাপতির নাম হবে, ইউনিয়নের নেতৃবৃন্দের নাম হবে, বিটিকান্দি ইউনিয়নের নাম। আমরা এইভাবে প্রস্তুতি নিবেন, এই প্রস্তুতিটা আমাদের সকলের। আর আমি সভাপতি সেক্রেটারি সাংগঠনিককে আমি গত মিটিংও বলছি, আমি আজকেও উদারত আহ্বান করব, আপনারা কিন্তু এখন দয়া করিয়া যদি একটু ক্ষতিও হয়, আপনারা প্রত্যেকটি ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি সাংগঠনিক তাদের কোথায় অসুবিধা, কোন জায়গায় অসুবিধা, তাদের সাথে কে কিছু করতে চায়, এই জিনিসটা যদি কোনো কন্ট্যাক্ট থাকে আপনারা নিজেরা হস্তক্ষেপ করিয়া গ্রামে যাইয়া মিলাইয়া যাতে লোকজন আসে এইরকম একটা ব্যবস্থা করবেন। যদি আপনারা ওই টাকা পয়সা দেন না হবে না, আপনারা প্রত্যেকটি ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সাথে যোগাযোগ রক্ষা করিয়া লোক কিভাবে আনা যায় এবং বিটিকান যেটা সুনাম অর্জন করে যায় এই ব্যবস্থা করবেন। পরিশেষে আমি আপনাদের কাছে একটু দোয়া চাই। আমি 11ই ডিসেম্বর আমি উমরা করতে যাব, আমার সহধর্মিনী সহ। আপনাদের কাছে চলাফেরায় কথাবার্তায় হয়তো অনেক ত্রুটি হইতে পারে, দীর্ঘদিন রাজনীতির বয়স হচ্ছে 46, তাদের এখানে ত্রুটি হইতেই পারে। এই যেমন একজন দুর্দিনের কান্ডারি, নাম না কি আপনার বেদন দুর্দিনে, ওনাকে আমি অনেকবার দেখছি মিছিলে মিটিং। যাই হোক, এখন আপনার কাছে যদি আমার কোনো ভুল ত্রুটি হইয়া থাকে চলাফেরায় কথাবার্তায় দয়া করে আল্লাহর সাথে মাফ করে দিবেন। আমি যে যাবো উমরা করতে আপনাদের জন্য দোয়া করব, আমি ওই আল্লাহর ঘরে নবীজি রোয়াজাম ঘরকে সকলের জন্য দোয়া করব। আপনারাও যদি আমার চলার প্রতি কোনো আমার ভুল ত্রুটি থাকে আল্লাহর সাথে মাফ করে দিয়েন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন সহি সালামতে আল্লাহর ঘর এবং নবীজি রোয়াজাম ঘর জিয়ারত করতে পারি, আবার সশরীরে যেন আবার পুনরায় আল্লাহ যেন আপনাদের সামনে উপস্থিত করে এই দোয়া কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।